মডেল 5 তো প্রথমে কত দাগের কোশ্চেন ওই তো 4 এর 1 এটাকে সাউন্ডটাকে ক্লিয়ার করার জন্য এটা হেডফোনটা লাগাতে হবে ব্লুটুথে চালিয়ে দেন বলে ব্লুটুথ চালাতে হবে ব্লুটুথ নয় এটা ভয়েস সিস্টেম ভয়েস সিস্টেম তুমি স্যার মনে হচ্ছে এরোপ্লেন চালাচ্ছে মডেল কোশ্চেন 5 প্রথম কত নম্বর অঙ্ক করব 4 এর 1 4 এর দাগের 1 নম্বর 4 এর দাগের 1 নম্বরে কোশ্চেনটা কি আছে যে তুমি একটু সামনে দিকে গো বল বলতে বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে এটা করে দিতে হবে বার্ষিক সুদের হার কত হলে 4 বছরের 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে 1/4 অংশ হবে ধরি আসল পি টাকা আসল ধরি তাহলে 5 বছরের এখানে 5 বছরের সুদ কত হবে পি টাকার 1/4 অংশ দেখো তাই বলেছে না তার মানে কত p/4 টাকা অতএব p/4 সমান i সমান p t r/100 আপত্তি কোথায় তাহলে p কেটে দিলাম সমান চিহ্ন দুদিকে নিচে কাটি 4 দিয়ে 100 কাটলাম 4 পয়সা 100 5 দিয়ে 25 কাটলাম 5 পয়সা 25 দিস ইমপ্লাই 5 ইকুয়াল টু r মানে r 5% ইকুয়াল টু r%, এটাই অ্যান্সার। তারপরে 4 এর 4 4 এর থেকে 4 নম্বর কি আছে যদি x² + 3x + 4 সমান 0 প্রদত্ত আছে কি আছে না বল x² x² + 3x + 3x + 4 সমান 0 + 4 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয় তবে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার কমা আলফা প্লাস বিটা হোল স্কয়ার বীজদ্বয় সমীকরণটি নির্ণয় করুন। হ্যাঁ তার মানে এটা যখনই হলো অতএব আলফা প্লাস বিটা সায়ন দাস কত হবে সায়ন সর্দার মাইনাস সিবি কি লিখবো ওই তো 4 মাইনাস 4/1 তুই কি বলবি -4/3 কি বলছিস বীজদ্বয় সমষ্টি তো আলফা বিটা সমান কত 4 মানে এখানে বাই 1 হতো -3/1 হতো আমি 1টা লিখিনি এখানে 4টা 4/1 হতো কি হয়েছে তাহলে যে সমীকরণের বীজদ্বয় আলফা মাইনাস বিটা হোল স্কয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কয়ার সেই সমীকরণটি হলো কে পারবে যে সমীকরণের বীজদ্বয় আলফা মাইনাস বিটা হোল স্কয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কয়ার এদিকে তুই এখানে বসে বস আমার সামনে এসে বস এখানে হ্যাঁ কারণ হ্যাঁ এখানে বস যতটা পারবে দিকে চেপে থাকবে যে সমীকরণের বীজদ্বয় আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ভাই এটা বল যে সমীকরণের বীজদ্বয় এত এবং এত শেষ নতুন সমীকরণ গঠনের সূত্র কি নতুন সমীকরণ গঠনের সূত্রটা কি কি x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু x বীজদ্বয়ের গুণফল কত হবে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার যোগ আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইনটু x প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইনটু আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 0 ভাই এটা হবে কি না x² মাইনাস এদিকে তাকাও এই যে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আর আলফা প্লাস বিটা হোল স্কয়ার
এখানে তো অবশ্য আলফা প্লাস বিটার মানটা ওখান থেকে বসিয়ে দেবো, তাই না? এই যে আলফা প্লাস বিটার মানটা এখানে -3 আছে, কিন্তু আলফা মাইনাস বিটার বেলায় কি করব? আলফা মাইনাস বিটার বেলাতে এই কাজটা করি। এদিকে তাকা, আমাকে একটা সূত্র এখানে মনে করিয়ে দেই। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা মুখস্থ করো। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে ওটা কাজে লাগালে কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3x a আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা এইটুকুনের জন্য এটা হলো। আর পরে -3 এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস আবার এটাও তাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এটা একটা অংশ ইন্টু -3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এবার -3 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু বিটা মানে কত? 4 প্লাস 9 ইন্টু এক্স প্লাস এখানে কত? -3 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 ইন্টু 9 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এটা কত? -3 এর স্কোয়ার মানে 9, 9 9 18, 18 মাইনাস 16 ইন্টু এক্স প্লাস এটা 9 আর এখানে -16 ইন্টু 9 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা 16 থেকে 9 বাদ দিলে 7, 7 9 63 ইকুয়াল টু 0। এটা অ্যান্সার। ওখানে বসলি কেন? এখানে নিরাপদ জায়গায় আয়, ওখানে সব বদমাশগুলো বসবে। নেক্সট পরের কোশ্চেন কি আছে? আরো সামনে বস। পরের কোশ্চেন 4 থেকে 5 নম্বর। হ্যাঁ, কোশ্চেন কি আছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা। এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত এবি একটি জ্যা। বলছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং বর্ধিত স্পর্শক তারপর ও বর্ধিত এও পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। বর্ধিত ওটাকে বাড়াবো কোথায় ছেদ করে? সি বিন্দুতে। সি 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 হ্যাঁ, সি বিন্দুতে ছেদ করলো। বেশ, যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং বর্ধিত পরস্পরকে সি সি বিন্দুতে বিন্দু ছেদ করলো। তারপরে কোণ এসিবি সমান 40 ডিগ্রি হলে এটা কি? কোণ এসিবি এই কোণটা 40 ডিগ্রি হলে ওই কোণ ওএবি সমান ও এ বি এই কোণটা কত? বেশ, ও কমা বি যোগ করে যাক, ও এর সঙ্গে বি যোগ করি, তাহলে এটা হয়ে গেল ব্যাসার্ধ। এই কোণটা কত ডিগ্রি হবে? এ ভাই, এই কোণটা কত ডিগ্রি হবে? আদিত্য পোরেল, এই কোণটা কত ডিগ্রি হবে? যেটাকে মার্ক করলাম কত? কারণটা বলে দাও। 90 ডিগ্রি কারণ বলে দাও। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এই কোণটা 90, এই কোণটা 40 পেলাম দাদারে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। না সরি, দুটো 130 হবে। 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 130 ডিগ্রি। 130 কেন হবে? বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টি। বহিস্থ কোণ সমান
বিপরীত অন্তস্থ হয়ে যায়। এই যে এ ও বি এই ত্রিভুজের জন্য এই এ কোণ এ ও বি বহিস্থ কোণ না সরি ত্রিভুজ ও বি সি ত্রিভুজের জন্য এ কোণ এ ও বি বহিস্থ কোণ না? এই ত্রিভুজটার জন্য নজরের দিকে রাখ, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার জন্য এটা এই কোণটা কি বহিস্থ কোণ, যেটা শেড দিচ্ছি শেড দেওয়া ত্রিভুজটা হচ্ছে তোমার কি একটা ত্রিভুজ যদি ভাবি তাহলে কোণ এ ও বি বহিস্থ কোণ সমান কি বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। বহিস্থ কোণ সমান কি বিপরীত অন্তস্থ। এই কোণটা যখনই পেয়ে গেলাম 130, আবার তো ও এ বি আর ত্রিভুজ যেহেতু ত্রিভুজ ও এ বি এর ও এ বাহু সমান ও বি বাহু কেন মানবো? ও এ বি ত্রিভুজের ও এ বাহু সমান ও বি বাহু কেন মানবো? কেউ আছিস? একই বৃত্তের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ শুধু বলে দিই ব্যাসার্ধ, তাহলে একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান মাপের কোণ হবে। কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ, তাহলে কোণ ও এ বি সমান হাফ ইন্টু কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ। মানবি রে? মানবি? দুটো কোণ তো সমান, তাহলে প্রথম কোণ সমান হাফ ইন্টু এই দুটো কোণের যোগফল, আবার এই দুটো কোণের যোগফল মানে আমি যদি লিখি 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, আপত্তিকর? ডিগ্রি। এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই কোণ এ ও বি হবে। 180 ডিগ্রি থেকে এই একটা কোণ বিয়োগ করে কি বাকি দুটো কোণের যোগফল হবে তো? তাহলে ও এ বি সমান কত হলো? 25 ডিগ্রি হলো। করো। পরের কোশ্চেন কত নম্বর? 4-এর 7 নম্বর। 4-এর থেকে 7 নম্বর কোশ্চেনটা পড়ো, কি লেখা আছে প্রত্যেকে পড়ো। 4-এর থেকে 7 নম্বর কোশ্চেনটা প্রত্যেকে পড়ো। আরে আমার পড়ে শোনা। তো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তারপরে বলছে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আচ্ছা, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয়। এদিকে তাকা তো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত বানাও। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত 10 সেন্টিমিটার ব্যাসার্ধ দুটো বৃত্ত বানাও। হয়েছে, এই বৃত্তটার কেন্দ্র মনে করো পি, এই বৃত্তটার কেন্দ্র মনে করো কিউ, আর এখানে ছেদ বিন্দু এ বি হলো সাধারণ জ্যা, এ বি হলো সাধারণ জ্যা। 10 সেন্টিমিটার এখানে এই ব্যাসার্ধটা কত? এই ব্যাসার্ধটা 10 সেন্টিমিটার। পি কিউ যোগ করো, পি কিউ যোগ করো। ধরি পি কিউ কমা সাধারণ জ্যা এ বি কে সি বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দুতে
ছেদ করেছে, তাহলে এই বিন্দুটার নাম দিলাম সি। শোনা না যেহেতু পি কিউ লম্ব বুঝে না পি কিউ লম্ব যে এ বি হয়, এদিকে দেখ, দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখাটা কি হয়? ওই জ্যায়ের উপর লম্ব হয়। যদি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা জ্যায়ের উপরে লম্ব। তুমি এখানে চলে আসো। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা জ্যায়ের উপর লম্ব হয়। তাহলে অতএব এসি এই মাপটা কত হবে? এসি হচ্ছে 12 সেমি ভাজিত 2 সমান 6 সেন্টিমিটার। এসিটা 6 সেমি। ত্রিভুজ তোমার ত্রিভুজ পিসিএ থেকে পাই এই ত্রিভুজটা, এই কোণটা 90 ডিগ্রি, পাই পিসি স্কয়ার প্লাস 6 সেমি হোল স্কয়ার ইকুয়াল টু 10 সেমি হোল স্কয়ার। পিসি স্কয়ার ইকুয়াল টু 100 বর্গ সেমি মাইনাস 36 বর্গ সেন্টিমিটার। পিসি স্কয়ার ইকুয়াল টু কত? 64 মানে 8 সেমি তার হোল স্কয়ার। তার মানে পিসি সমান কত? 8 সেন্টিমিটার। পিসি যখন 8 সেন্টিমিটার, অতএব পি কিউটা কত? 8 সেমি ইন্টু 8 সেমি প্লাস 8 সেমি করে দাও, ওদিকটাও 8 সেমি হবে, অর্থাৎ 16 সেমি। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। 16 সেমি, এটা অ্যান্সার। এখানে কি বলছে? দুটি 10 সেমি ব্যাসার্ধযুক্ত বৃত্ত, মানে একই ব্যাসার্ধ দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, এরকম এরকম আঁকাটা হবে। বলছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? দুটি 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত পরস্পরকে ছেদ করে সাধারণ জ্যার দৈর্ঘ্য 12 সেমি। এই যে এ বি হলো সাধারণ জ্যার 12 সেমি। তাহলে এখানে কি লিখলাম? পি কিউ। পি কিউ মানে বাঁ দিকের বৃত্তের কেন্দ্র পি আর ডান দিকের বৃত্তের কেন্দ্র কিউ। পি কিউ সাধারণ যে এবি কে সি বিন্দুতে ছেদ করেছে। এখানে কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা কি হয়? সাধারণ জ্যায়ের উপর লম্ব হয়, এটা তুমি মুখস্থ রাখো। কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা সাধারণ জ্যায়ের উপরে লম্ব। লম্ব হওয়ার জন্য তাহলে কি লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করলো। তারপরে তো এবার সমকোণী ত্রিভুজ, সেখান থেকে পিসি পেয়ে গেলাম। পিসি কে ডবল করে দিলে পরে, কারণ দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান আছে। তারপরে কোশ্চেন কি আছে? তো 4 এর 8 4 এর থেকে 8 নম্বর কি আছে? এ ও বি মূলধনের অনুপাত 10:9 এবং লাভের অনুপাত 5:3। যদি এ এর মূলধন ইজ টু বি এর মূলধন কত আছে? 10:9। 10:9। বেশ, তারপর লাভের অনুপাত কত? 5:3। 5:3। তারপরে এর যদি এর মূলধন 6 মাস কাটে, তাহলে বি এর মূলধন কত মাস কাটে? মানে কেটেছে। এ এর লাভ লভ্যাংশ ইজ টু বি এর লভ্যাংশ কত আছে? 5:3। যদি এ এর মূলধন, এরপরে বল এর মূলধন 6 মাস কাটে। ধরি এ এর মূলধন 6 মাস খাটলে বি এর মূলধন কত মাস কাটে? খাটে ধর x মাস,
বি এর মূলধন এক্স মাস কাটে, এখান থেকে এর মূলধন 10 ওয়াই টাকা হলে বি এর মূলধন কত হবে? বি এর মূলধন 9y টাকা। এক মাস হিসাবে এ এর মূলধন এক মাস হিসাবে এর মূলধন কত হবে? 10y টাকা ইন্টু 6। এর মূলধন 6 মাস কাটা লেখা আছে, মানে 60y এত টাকা। আর এক মাস হিসাবে বি এর মূলধন, এক মাস হিসাবে বি এর মূলধন কত? 9y টাকা ইন্টু এক্স, মানে 9xy টাকা। যেহেতু মূলধনের অনুপাত সমান কি হয়? লভ্যাংশের অনুপাত হয়। লভ্যাংশের অনুপাত হয়, অতএব মূলধন অনুপাত কত? 60y is to 9xy equal to 5 is to 3। এখানে y টা কেটে যাক, 60/9 9x equal to 5/3। আচ্ছা, সমান চিহ্ন দুদিকে উপরে কাটি, 3 5 দিয়ে কাটলে 5 12 60। তো এই 3 এর সঙ্গে এই 9 কাটি, কত হবে? 3 3 9, 3 এর সঙ্গে 12 কাট, 3 4 12, তাহলে 4/x equal to 1, তাহলে 4 equal to x। তাহলে কি হবে? বি এর মূলধন 4 মাস কাটে, বি এর মূলধন 4 মাস কাটে।